800 থেকে 900 বছরের পুরানো। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো ট্রিপ মিটারটা 0 করে নিই। আজকে মোটামুটি রাইড হতে চলেছে 220 কিলোমিটারের মতন। আমা এসছি, হ্যাঁ, জয় শিবাশম্ভু। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো, এই আমাদের বাঁদিকে শিব মন্দির, আর এই ডান দিকে শিব মন্দির, আর এই বাঁদিকে রয়েছে মনসুকা আইল্যান্ড হাই স্কুল। আর আমরা এখন আমাদের গ্রাম ছাড়িয়ে হোম টাউন ঘাটালের দিকে যাচ্ছি। আর এই যে আমাদের মনসুকার বিখ্যাত সেই বাঁশের ব্রিজ বা বাঁশের সেতু, আর ওই দিকে আমাদের নবনির্মিত, মানে এখনও আন্ডার কনস্ট্রাকশন পাকারের পোল তৈরি হচ্ছে। ফাইনালি সমস্ত স্ট্রেচ কাটিয়ে অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরিয়েই পড়লাম। তো কেমন আছো বন্ধুরা? আমার ইউটিউব চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বেরিয়েছি আমাদের বাঁকুড়ার একটা 800 থেকে 900 বছরের পুরানো একটা সূর্য মন্দির এক্সপ্লোর করার উদ্দেশ্যে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমার ব্লগটা ঠিক কী হতে চলেছে। তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো, ব্লগে থাকো এবং দেখতে থাকো। খুঁটিনাটি সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো আমরা এখন আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমাদের যে হোম টাউন ঘাটালের দিকে যাচ্ছি। আমি এখন আমাদের হোম টাউন ঘাটালে চলে আসছি। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে বিবেকানন্দ মোড়। তো এখান থেকে আমি ডান দিকে নেবো, কারণ আমি যাব বাঁকুড়ার দিকে। আর বাঁ দিকে চলে গেলে ওইটা পাঁশকুড়া, খড়গপুর, মেচগ্রাম, কলকাতার দিকে চলে যাচ্ছে। দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে। তো এখান থেকে ক্ষীরপাই 14, সিকে টাউন 26, সিকে রোড 44, কেশপুর 47, বাঁকুড়া 107। ভোরের আলো ফোটার সাথে সাথে শুধু জঙ্গলের একবার সৌন্দর্যটা দেখো। আর এখন হচ্ছে বন্ধুরা মানে বসন্তের শুরু একদম, মানে গাছের পুরো পাতা সব ঝরে গেছে, আবার নতুন পাতা এখন তৈরি হচ্ছে। তো তোমরা শুধু জঙ্গলের ভিউটা একবার দেখো। বিষ্ণুপুরে চলে আসছি। ফ্লাইওভারটা এখন আন্ডার কনস্ট্রাকশন। দেখো অনেকটাই অফরোডিং, তবে আমরা ঘুরতে গেলে এই রাস্তাটাও একটা কিন্তু ঘোরার পাটের মধ্যেই পড়ে। দেখো কীরকম ধুলো। আর এর আগেতে একটা ফ্লাইওভার রয়েছে, ওইটা তৈরি হয়ে গেছে। সূর্যটা উঠছে, দেখো লাল টকটক করছে একদম। দেখি ওখানটা দিয়ে একটু দাঁড়ানো যায় কি না। ভীষণ রকম সুন্দর লাগছে একদম, দারুণ 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 ভিউ একটা। দেখো শুধু সূর্যটা দেখো একবার,
ভিউটা শুধু দেখো একবার এখানের। এখন রয়েছি ওন্দাতে, আর এখান থেকে আমার গন্তব্য আর মাত্র 16 কিলোমিটার। তো ভোরবেলা 3:30টার সময় বেরিয়েছিলাম, আর রাস্তায় আজকে এত পরিমাণ ঠান্ডা, মানে পুরো কাঁপুনি দিচ্ছে একদম। তাই এখানে একটা ভালো চা দোকান দেখে এখানটা দাঁড়িয়ে পড়েছি। এই যে আমার গাড়ি ঠেকানো রয়েছে এখানে, আর এখানে কিছু একটু মানে ব্রেকফাস্ট করে নেব। ডান দিকে টার্নিং নিতে হবে। এই রাস্তাটা এখানটা একটু খারাপ, বাকি নেভিগেশন খুব সুন্দরভাবে কাজ করছে একদম। আর আমি সুন্দরভাবে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সোনাতপল যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু খুব সংকীর্ণ, মানে খুব সরু রাস্তা। এই রকম দেখো তোমরা, ঢালাই রাস্তা, আর যোগাযোগ ব্যবস্থা সেই রকমভাবে নেই বলে সম্ভবত এটা সেই জন্য প্রচারের আলোয় আসেনি। প্রাচীনকাল থেকেই অনেক সূর্য মন্দির বাংলায় ছিল, তবে প্রাচীন সূর্য মন্দির বলতে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের সোনাতপল গ্রামের সূর্য মন্দিরটি। বেগলার মহাশয়ের লেখনীতে এর উল্লেখ পাওয়া যায়। বেগলার যখন এই মন্দির দেখেন তখন এটা ভগ্নদশায় ছিল। পরে পশ্চিমবঙ্গের পুরাকৃতি দপ্তর থেকে এর রক্ষণাবেক্ষণের ভার নেওয়া হয়। মূল স্থাপত্য ও পঙ্খের কাজ অক্ষুণ্ণ রেখে এই টেরাকোটার মন্দিরটি মেরামত করা হয়। মন্দিরের সম্মুখভাগ যেন সূর্য প্রণামের হস্তভঙ্গিতে নির্মিত হয়েছে। মন্দিরের বর্তমান পূজারী ষষ্ঠী মল্ল মহাশয় তিনি বলেন যে মন্দিরের দুই ধারে দুটি ঢিপি দেখা যায়, যেটা পুরানো সময়ের রাজার দুর্গ। সাধারণত সূর্য মন্দিরের পাশে একটি বা দুটি সূর্যকুণ্ড থাকে। সেই কুণ্ডের মধ্যে সূর্যের প্রতিচ্ছবি দেখা সূর্য পূজার এর আঙ্গিক রীতি। এখানে মন্দিরের পাশে আগেই দ্বারকেশ্বর নদী বয়ে যেত। এখন কাঁসার থালায় দূর্বা দিয়ে ও ধান দিয়ে সেই জলে সূর্যের প্রতিচ্ছবি দেখেই পুজো সম্পন্ন করা হয়। মন্দিরে পৌঁছানোর রাস্তাটা একটু ঘোরা পেঁচা ও আঁকাবাঁকা, খুব খারাপ। স্থানীয়দের মতে আজ যেখানে সোনাতপল গ্রাম, সেখানে আগে ছিল হামির ডাঙ্গা। সেই হামির ডাঙ্গায় শাকদ্বীপ ব্রাহ্মণরা বাস করত, যারা ছিল সূর্যের উপাসক। শালিবাহক নামে এক রাজা এই বিশাল মন্দিরটি স্থাপন করেন। অন্যদিকে ঐতিহাসিকবাদীদের মতে এই মন্দির প্রাক মুসলিম বাংলার জৈন মন্দির, যেমনটা এই বর্তমান পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান অংশে কোনো না কোনো জায়গায় দেখা যায়। মন্দিরটি আগে কিছু মহাবীরের মূর্তি ছিল, যা চুরি হয়ে যায়। মন্দিরটির নির্মাণকাল 11 শতকের।
শোনা যায় অনেক আগে পাশের মাঠে সূর্য মূর্তি আবিষ্কৃত হয়, যা বর্তমানে বিষ্ণুপুরের যোগেশচন্দ্র সংগ্রহশালায় সংরক্ষিত আছে। মন্দিরটি পূবমুখী, যা সাধারণত সূর্য মন্দিরের হয়ে থাকে। আপনি কি এখানে পূজা করেন? আমি পূজা করি, নিত্য সেবা করে দিই, আর বাবা দোলের সময় আমি পরবটা করি। আচ্ছা, পরবটা আমার করতে পারছি নি, মা দেহ রাখলে তখন থেকে আর বাদ পাচ্ছি না। লকডাউনে বন্ধ করে দিলে আমাকে, তখন থেকে পাস পেলাম না বলে বন্ধ করে দিলে, আর সমর্থনে কুলেটকে নেয়। আচ্ছা, এটা বলছি, এটা আনুমানিক কত বছরের পুরানো? এটা আমার 3 পুরুষ বলতে পারে না, তো কি করে বলবো বাবা। মানে প্রায় 800 থেকে 900 বছরের পুরনো এটা। আবার আরো ভালো মন্দিরটা আরো ইয়া ছিল। আবার সরকার যখন এসে কিছু ক্ষয়ে গেল, সেগুলো কিছু কিছু দিয়েছে। সরকার এসে কাজ বাজ সব কিছু 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 মন্দিরটা বাউন্ডারি দিল, বাউন্ডারির পর সব কিছু ইয়া করলে তো করতে পারল না। মানে আমাদের কাজ হচ্ছে এটাই, আমরা হচ্ছে মানে এইগুলো রাস্তাঘাটটা যোগাযোগ ব্যবস্থা নেই, ঠিক আছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে এটাই, এই বাঁকুড়ার যে এইসব এই লুকানো যে ঐতিহ্য এগুলোকে হচ্ছে প্রচারের আলোয় নিয়ে আসা। এটা যদি করছে সরকার, একটুকু অনুরোধ করছি, সরকার দেখে যদি টেন্ডার করে না। এবারে গাছ প্রচন্ড হয়ে গেছে, এবারে মন্দিরটা ধসে ধসে পড়ার চেষ্টা হয়ে গেছে। আগে যে মন্দিরটা ছিল তার থেকে এখন বহু নষ্ট হয়ে গেছে। সেই নষ্টটা যদি সরকার ইয়া করে, মুকুটমণিপুর রয়েছে, ধরুন আমাদের শুশুনিয়া রয়েছে, এছাড়া আরো কৃষি বড় বড় দিক যাচ্ছে, তো সেইগুলো এসে তাহলে এইখানটা তাহলে বিরাট ভালো হচ্ছে। ভালো থেকে না, পুলিশ আসছে, মেন রোডে যাচ্ছে, একটা আমাদের বড়দি আছে, বড় থেকে সূর্য মন্দির আসছে, রাস্তার জন্য আসতে পারছে না। যদি রাস্তাটা যদি সরকার কোনো রকম এটা করে, আর আগাছাগুলোর উপরে যদি নষ্ট করে, তাহলে এটা আমাদের গৌরবের জিনিস। বাঁকুড়া জেলার যে একটা বিরাট জিনিস, গৌরবের জিনিস, একটা পুরনো মন্দির রয়েছে। এই মন্দিরটা কোথাও দেখতে পাওয়া যায় না, বিরাট। তো এই মন্দিরটা যেমন কাজবাজ হয়, রাস্তার জন্য মানুষ আসতে দিতে পারছে না। আমার নমস্কার, আমি ষষ্ঠী মল্ল, আমি এখানে থাকি, শান্তর অঞ্চল, ওন্দা থানা, বাঁকুড়া জেলা। নমস্কার। মন্দিরটা 800 থেকে 900 বছরের পুরানো মন্দির। এটা হচ্ছে বাঁকুড়া জেলার সোনাতপল গ্রামের অন্তর্গত এই সূর্য মন্দির। এখানে যে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো জঙ্গলে ঘেরা একদম, দেখো তোমরা। দেখো বন্ধুরা, ওই যে সূর্য মন্দিরটা দেখা যাচ্ছে, ওইখানকেই গিয়েছিলাম আমি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এইরকম আরও ঘুরতে যাওয়ার ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।